আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে প্রত্যেকদিন তো রান্না করে খাওয়াই, কিন্তু শুধু খাওয়ালে কি হবে বলেন? কিছু উপহারের জিনিসও তো করতে হবে। তো এটা আমার পরীক্ষিত একটা জিনিস, এই তেলটা বানানো। আমি আজকে আপনাদেরকে একটা তেল বানাইয়ে দেখাবো। আপনারা ধরুন অনেক সময় অনেক টাকা পয়সা খরচ করে যে অনেক কিছু ব্যবহার করেন, যে অনেক বেশি বেশি টাকা খরচ করে। যদি এমন হয় যে ঘরের 2-3টা উপকরণ দেয়া খুব সস্তা দেয়া আপনার অনেক বড় প্রবলেম শেষ হয়ে যায়, তখন কেমন হয় বলেন? তো আমি আজকে আপনাদেরকে একটা তেল বানাইয়া দেখাবো যে কিভাবে। এটা আমি যখন সৌদিতে ছিলাম তখন আমার প্রচুর পরিমাণে তেল চুল পড়তো মাথা থেকে। তো আমি ওইগুলা মেথি দিছি আগে, এটা বললাম। আর ওইটা কালি জিরা, একটু মেথি, 1 মুঠ মেথি আর 1 মুঠ খালি জিরা দিছি, আর 2টা পেঁয়াজ দিছি, আর ওই তেল দিতেছি। ওইটা তিলের তেল। যেহেতু আমার কাছে নারকেল তেল ছিল না, তাই আমি তিলের তেল দিতেছি। আপনারা যদি চান তো নারকেল তেল দিয়ে পারবেন, তবে নারকেল তেলে লাগবে। সয়াবিন তেল, সরষের তেল এগুলাই হবে না। অবশ্যই নারকেল তেল, না হয় তিলের তেল, না হয় জৈতুনের তেল, এগুলা ব্যবহার করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশি, তো আমাদের কাছে অ্যাভেলেবল শুধু নারকেল তেলই থাকবে, সবার কাছে তো আর ওইগুলা থাকবে না। তো আমি সবগুলা দিয়া চুলায় বসাইয়া দিলাম একসাথে, বুঝতে পারছেন? তো আমি যখন সই দিতেছিলাম তখন এই যে দেখেন কেমনে সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দিছি বসাইয়া। এই যে দেখেন এখন আমার এটা জাল হয়ে গেছে। তো আমি যখন সই দিতেছিলাম তখন গিয়া ওই আমি একটা ইউটিউবে দেখছিলাম যে একজন একটা ভিডিও করছে যে ওইভাবে তেলটা দিলে চুল পড়ে না। তো আমি ভাবলাম যে আমার প্রচুর চুল পড়ে, সবগুলা মনে হচ্ছে ফইটা যাবে। তখন আমি ভাবলাম আমিও একটু ট্রাই করি। তো আমি ট্রাই করলাম। এই যে দেখেন এভাবে আস্তে আস্তে সবগুলা পেঁয়াজ লাল হয়ে আসছে। তো যখন আমি বানাইয়া চুলে দিলাম 2-3 বার দেওয়ার পরে আমার চুল পড়া একদম বন্ধ হয়ে গেছে। তারপরে অনেক দিন কেটে গেল, আর দেওয়া হলো না। তো এখন আবার প্রচুর পরিমাণে চুল পড়তেছে, তাই ভাবলাম আমি করি, বানাই। তো বানাইলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যদি আপনাদেরও এখন চুল পড়ার ব্যাপারটা কিন্তু প্রচুর মানুষের আছে। তো আপনাদেরও যদি ওইভাবে চুল পড়ে তাইলে এইভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন এটা। তাই এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই 4 মিনিটের ভিডিও আপনার চুল পড়া একদম বন্ধ করে দিতে পারে, নো প্রবলেম, গ্যারান্টি সহ। কারণ আমি তো আর বড় ব্যবসায়ী টেবসায়ী না, কোনো ব্যবসায়ী না যে আমি ওইটা নিয়ে ব্যবসা করবো না। তো আমি এটা আপনাদের উপহারের জন্যই শুধু দিলাম। এই যে দেখেন আমার পেঁয়াজটা লাল হয়ে একদম খয়েরি কালার হয়ে আসছে। অবশ্যই খয়েরি কালার হতে হবে, না হয় তেলটাতে এমনিতে একটু একটু গন্ধ করে, কেমন জানি একটা গন্ধ। কিন্তু খাসা টাসা থাকলে তো আরো বেশি গন্ধ করবে, এটা হয়তো বা উপকারেও আসবে না। আমি অন্যভাবে ব্যবহার করিনি কখনো। আমি এইভাবে পেঁয়াজ যখন লাল টুকটুক হয়ে যায় তখন তো একটু জুড়াইছে, তো আমি এটা দিয়া ছাকনা দিয়া ছাইকা নিতেছি। ছাইকা আমি একটা বোতলে ঢুকাই রাখবো। এখন গরমের জন্য বোতলে ঢুকাই নাই, শুধু আপনাদের দেখানোর জন্য আমি এই বাটিতে রাখছি। বালাটিকে জাইরা জিরা তেল যেহেতু অনেক দামি জিনিস না, তো আমি বালাটিকে একটু ছাইকা টাইকা নিয়ে নিলাম। তো এইভাবে বানাই একদিন ট্রাই করে দেখবেন, দেখবেন অনেক অনেক উপকারে আসবে। আমার যেহেতু আসছে আপনাদেরও আসবে। এটা তো আর অনেক টাকা পয়সা লাগে না, ওটা নিজের ঘরের একটু জিনিস দিয়ে বানানো যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি কখনো বানাইয়া এইভাবে ট্রাই করে থাকেন, কোনো উপকারে আসে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাদের চুল পড়ে, যারা ঠাক হয়ে যাচ্ছে, তাদের কাছে শেয়ার করে ভিডিওটা একটু উপকার করবেন।